বিকেলের শেষ বেলায় মন দিয়ে খবরের কাগজ পড়ছেন নানা শ্রেণী পেশার মানুষ। সারাদিন নানান কাজে ব্যস্ত থাকলেও পৃথিবীর হালচাল জানতে তাদের আগ্রহের কমতি নেই। দেয়ালের চারপাশে টাঙানো বিখ্যাত ব্যক্তিদের ছবি, 3টি কাঠের আলমারিতে থরে থরে সাজানো আছে বই। নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের ভবেশচন্দ্র গণপাঠাগার। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই পাঠাগারে রয়েছেন ৬৫০ জন সদস্য। রয়েছে প্রায় ১৩০০ বই। প্রতিদিন 10টি জাতীয় পত্রিকা আসে এই লাইব্রেরিতে। প্রায় 4 দশক ধরে বই পড়া ও জ্ঞান চর্চার কেন্দ্র হিসাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সে সময় আমাদের সময় ছিল সাধারণ সদস্য যারা মাসিক 2 টাকা হিসাবে চাঁদা দিত, এবং সেই চাঁদাটা আমি নিজেই কালেকশন করতাম। আমার নাম বিকাশ মল্লিক। আমি তদানীন্তন সময়ে লাইব্রেরিয়ান হিসাবে ছিলাম। আজ এই পরিত্যক্ত অবস্থায় আমরা সেই জরাজীর্ণ অবস্থায় কেন আমরা থাকবো? আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এটা আমাদের লজ্জার বিষয়। এটা স্বনামধন্য প্রতিষ্ঠান, অথচ সব জায়গায় হচ্ছে যারা 2, 4, 5 বছরে করেছে তারা অনেক কিন্তু ডেভেলপ হয়েছে, কিন্তু আজকে আমাদের 39 বছরের প্রতিষ্ঠান আমরা আন্ডার ডেভেলপ। এটা কত বড় দুর্ভাগ্যের বিষয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পাঠাগারের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে টেবিলে বসে পত্রিকা পড়ছেন পাঠকেরা। বর্তমানে টিন শেড ঘরে চলছে 40 বছর বয়সী এই পাঠাগারের কার্যক্রম। একটি মাত্র কক্ষেই রয়েছে আলমারি, পাঠকদের বসার চেয়ার টেবিল, টেলিভিশন। অনেক লোক আসে এই বই ভর্তি, পেপার ভর্তি। আপনার বিকেলবেলায় আমরা আসি, ভালো লাগে। এই জায়গা ভালো একটা পরিবেশ। এই পাঠাগার অনেক পুরনো, সব জায়গা নিরিবিলি জায়গা, এসে বসে ভালো লাগে, বই পড়ি। যেটা পাঠাগারে একটা গল্পের বই আছে, একটা উপন্যাস আছে, হ্যাঁ ভালো ভালো ইতিহাস আছে, আমরা এগুলো পড়ি গে। পত্রিকা আসতেছে নিয়মিত, 8-10টা পত্রিকা আছে, আমরা পড়ি গে। কিন্তু এখানে 5-7 জন লোক আসলে আর বসার জায়গা থাকে। বর্ষা আসবে, পানি পড়ে। এখানে বাথরুম লাগলে সর্বনিম্ন 5-7 মিনিট 10 মিনিটের সাইডে যেতে হয়। এইসব কারণে অনেকে আসে না। দীর্ঘদিনের পুরনো এই পাঠাগারটি সংস্কার হয়নি। পাঠাগারটিতে বইয়ের সংখ্যা বাড়ানো হলে পাঠক সংখ্যা বাড়তে পারে বলে মনে করেন পাঠকরা। নতুন করে সাজিয়ে তুলতে নানামুখী উদ্যোগের কথা জানান প্রতিষ্ঠানটির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক। আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছি। পাঠক বৃদ্ধির জন্য আমরা কাজ করছি, এবং এখন পাঠক বৃদ্ধি হচ্ছে। তার সাথে মুরব্বী শ্রেণীর লোকেরা বিকালে পেপার পড়ে। এতে আমরা আনন্দিত, কারণ আমাদের একটাই উদ্দেশ্য, যাতে এই শিক্ষার্থীরা ঝরে না যায়, স্ক্রিনমুখী না হয়, মোবাইলে অ্যাডিক্টেড না হয়। এটা আমাদের উদ্দেশ্য। একটাই দাবি, পিরানের দাবি এবং মাইজপাড়া ইউনিয়নবাসীর দাবি, এমপি মহোদয় জনাব আতাউর রহমান বাচ্চু ভাইয়ের কাছে, তিনি যেন আমাদের এই ভবেশচন্দ্র গণপাঠাগারের দিকে একটু দৃষ্টি দেয়। 4 যুগ ধরে জ্ঞানের আলো ছড়ানো পুরনো এই পাঠাগারের নতুন ভবন নির্মাণ ও বইয়ের সংখ্যা বাড়ানোর দাবি পাঠকদের। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।